নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর আমার চ্যানেল রিয়াজ বলতে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি আর আমি কালকে এসেছি, কালকে আর যাইনি, আজকে চলে যাব। তো ভাবলাম যে আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করে দিই। সকালে এখনও ব্রেকফাস্ট করিনি আর একদম ওয়েদারটা অন্যরকম হয়ে রয়েছে। দেখো, পুরো মেঘলা করে আছে, মানে এত মেঘ করে আছে মনে হচ্ছে এখনই বৃষ্টি টিষ্টি নামবে, এরকম একটা অবস্থা। তো চলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। তো ঘুম থেকে উঠেই ছাদে আসতে বেশ ভালো লাগে, বিশেষ করে এরকম ধরনের ছাদে রাস্তার পাশে। আমার তো ছোটোবেলা থেকে এই ছাদটা এত পছন্দ। আমার শ্বশুরবাড়িতে ছাদ আছে, কিন্তু সে একদম দোতলার উপরে তিনতলাতে উঠতে হয়। পাশে এরকম এক ফালি ছাদ থাকলে বেশ ভালো লাগে। শ্বশুরবাড়িতেও আছে দোতলাতে ছাদ, কিন্তু কি বলো তো, ওই দোতলা ছাদের থেকে কিছু দেখা যায় না, এরকম পাঁচিল আর চারিপাশে বাড়িঘর। আর আমাদের এই ছাদটার থেকে তুমি রাস্তা দেখতে পারবে, তুমি মানে লোকজন দেখতে পারবে, ভারী মজা হয়। ব্রেকফাস্টে রয়েছে রুটি আর এখানে ভাজা আছে, ভেন্ডি ভাজা, বটবটি ভাজা আর এখানে চা। তো মায়ের হাতের সবসময় এই খাবারগুলো খুব ভালো খাই আমি। দুটো রুটি দিয়েছে, এটা হচ্ছে মায়ের ভালোবাসা। একটা রুটি খাই জানি, কিন্তু তবুও মা দুটো রুটি দেয়, তো একটা রুটিকে আমি সাইড করে রেখে দিলাম। আর এই একটা রুটি দিয়ে আমি বটবটি ভাজা আর ভেন্ডি ভাজাটা খাবো। আর সঙ্গে তো চা রয়েছে, মায়ের হাতের চাও অমৃত। আসলে কি হয় বলো তো, মা যাই বানায় তাই আমার ভালো লাগে, সেগুলোই আমার বেস্ট লাগে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, কাকিমা এসেছিল, তো কাকিমার কাছ থেকে একটু আইব্রোটা ফ্ল্যাট করে নিয়েছি। আর এদিকে আমি মাথায় একটু তেল লাগিয়ে নিয়েছি। অনেক দিন হয়েছে মাথায় তেল লাগানো হয় না, আসলে হেয়ার কেয়ারটা একটু অনেক দিন হয়েছে করা হয় না। তো ভাবলাম যে আজকে একটু হেয়ার কেয়ার করব। তার জন্য আমি শালিমারের যে কোকোনাট অয়েলটা আছে ওটা ভীষণ ভালো, সেই ছোট্টবেলার থেকে মা কাকিমাদের দেখে এসেছি, ঠাকুমাকেও দেখে এসেছি ওই হেয়ার অয়েলটা লাগাতে। তো আমি এটা লাগিয়েছি এবং হালকা হাতে 5 থেকে 7 মিনিট একটু ম্যাসাজ করে নিয়েছি। এবার এটাকে 20 মিনিট রেখে তারপরে আমি ভালো করে শ্যাম্পু করে নেব। আর আজকে ওই বাড়িতে যেহেতু চলে যাবো, আজকে স্নান খাওয়া দাওয়া সব তাড়াতাড়ি করতে হবে, না হলে কী হবে, হাজব্যান্ড আসবে তখন ওকে খেতে দিতে হয়। ও 3টে সাড়ে 3টের সময় আসে বাড়িতে। তো মোটামুটি আমি ভেবেছি 3টে সাড়ে 3টের আগে স্নান খাওয়া দাওয়া সেরে এ বাড়ি থেকে ও বাড়িতে চলে যাবো। তো স্নান করা হয়ে গেছে আমার কমপ্লিট, এখন খেতে বসবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, মা এখন খেতে দেবে। তো মোটামুটি মিষ্টিকে খেতে দেওয়া হয়ে গেছে, আবার বেরোতে হবে। তো মেঘলা মেঘলাও করেছে, আবার যদি বৃষ্টি নামি তখন আবার যেতে প্রবলেম হবে। তো এখন রান্নাঘরে যাব, মা ইলিশ মাছ ভাজছে, একটা ইলিশ মাছ ভাজার গন্ধ পাচ্ছি। চলো তাহলে একটু দেখিয়ে দিই। তো এখানে আছি ইলিশ মাছ ভাজা, যেটা কিনা আমার সবথেকে ফেভারিট, মানে ইলিশ মাছের রেসিপির মধ্যে। আর এখানে ইলিশ মাছের ঝোল করেছে মা। খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি এই বাড়িতে। আর আসার সময় না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, ওই যে মেঘলা করেছিল সকাল থেকে, খুব সামান্য ঝিরিঝিরি বৃষ্টি করেছিল। তো তার মধ্যে দিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া সেরে। আর একটা রাত আমি শুধু এই বাড়িতে গেছিলাম, ঘরের যে অবস্থা করে রেখেছিল সে আর বলার মতো নয়। তো এসে যেটা করেছি, বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দিয়েছি, সুন্দর করে বিছানাটা গুছিয়ে রেখে দিয়েছি। এবার কখন আসবে খেতে যেতে দিতে পারবো, আদৌ আজকে দুপুরে খেতে আসতে পারবে কিনা তাও জানি না। মোটামুটি আমার সমস্ত কাজ করা হয়ে গেছে, ইভেন জামা কাপড় ভেজানো হয়ে গেছে। এটা সন্ধ্যাবেলায় বসে বসে কেচে দেবো। আমার মনে হয় দিনের থেকে সন্ধ্যাবেলায় কাচতে আমার সুবিধা হয়, আমার মনে হয়। তো জামা কাপড়, বেশ কিছু জামা কাপড় ছিল, ওগুলো আমি ভিজিয়ে দিয়েছি, ওটা রাত্রেবেলায় বসে বসে আমি ধুয়ে নেব। তো দেখি কখন আসে হাজব্যান্ড, তারপরে তো খেতে দিতেই হবে। আর এখন বেজে গেছে ঘড়িতে কটা, 4:20 বাজে, আর তারও এখন কোনো খোঁজ নেই, খবর নেই। দেখা যাক কখন আসে। তো হাজব্যান্ডকে খেতে যেতে দিয়ে দিয়েছি, থালা বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। এবং রাতের জন্য, মানে ওই সন্ধ্যাবেলার জন্য একটু টিফিন বানাচ্ছি। আর এখানে চাউমিন বানাচ্ছি। আমার শনিবার, সোমবার আর মঙ্গলবার নিরামিষ থাকে, তার জন্য সেদিন তো টিফিন কিছু হয় না তেমন কিছু। আর বাদবাকি যে দিনগুলো থাকে ওই দিনকে কিন্তু আমি জমিয়ে রান্না করি, খাওয়া দাওয়া সব কিছু করি। আর অনেক দিন চাউমিন রান্না হয়নি বলে ভাবলাম আজকে একটু চাউমিন করব। তো মোটামুটি এখানটায় সমস্ত রকম আলু, ডিম থেকে শুরু করে গাজর টাজর দিয়ে চাউমিন বানিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার সন্ধ্যাবেলার টিফিন। হাজব্যান্ডের জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম। রান্নাঘরে লাইটটা কম ছিল, তার জন্য হয়তো বোঝা যাচ্ছিল না। তো লুকটা হচ্ছে এরকম, দেখে কিন্তু ভারী ভালো লাগছিল চাউমিনটা। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমার ঠাকুরের জপ করার পরে আমি টিভিতে এইভাবে গান চালিয়ে দিই এবং ঠাকুরের বিভিন্ন রকম গান শুনি এবং বসে বসে কিছু ধরো টুকটাক খাওয়া দাওয়া করলাম।
কোনো দিন হয়তো জপ টপ করে নিলাম, বা সন্ধ্যাবেলায় আমি 1 থেকে 1.5 ঘন্টা আমি ঠাকুরের গান শুনি, মানে ভজন বলো কীর্তন বলো, তাতে করে হয় কি আমার মনটা শান্ত হয়। এবং এখন যা পারিপার্শ্বিক অবস্থা, মানুষের এত কাজের প্রেশার, এত কিছু নানা রকম টেনশন সংসারে, আমার মনে হয় রিফ্রেশমেন্ট বলে যদি কিছু থেকে থাকে, মন ভালো করার যদি কিছু থেকে থাকে, তো সন্ধ্যাবেলায় এই রামকৃষ্ণ পরমহংসদেবের সন্ধ্যা আরতি তোমরা দেখে নিও। আশা করব তোমরা তোমাদের এটা ফল পাবে। আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি ছোটোবেলায় যেহেতু রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়েছি, তো আমার তো একটা আলাদাই টান আছে ঠাকুর মায়ের প্রতি। তো তো এখন বসে বসে গান শুনছিলাম। আর আজকে না অনেকদিন ধরে ভেবেছি যে আমি স্কিন কেয়ার করবো, মানে স্কিন কেয়ার বলতে রোজই করি, টুকটাক সিকিমটাও করে থাকি। আজকে ভেবেছি প্যাক ইউজ করব। তো মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে পিলগ্রিমের একটা গোল্ড ফেস মাস্ক কিনেছিলাম, অনেক দিন আগেই কিনেছিলাম, অফারে ছিল বলে, তো ওইটা ইউজ করব ভেবেছি। 1-2 বার ইউজ করেছি, ভালোই রেজাল্ট পেয়েছি। কিন্তু এটা কি বলো তো, একটুখানি সময় ধরে ইউজ করলে, মানে কি প্রত্যেক উইকে যদি বা এক এক উইক ছেড়ে আর এক উইক ইউজ করা যায়, ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমি এটা মানে অনেক, মানে 1-2বার ইউজ করেছি, তো তাতে তো রেজাল্ট ভালো পাওয়া যায় না। প্রত্যেকটা জিনিসই নিয়ম করে মাখা উচিত আমার মনে হয়। তো এই ফেস প্যাকটা ভীষণই ভালো। আমিও যদিও বা একটু ভয় ভয় পাচ্ছিলাম যে এটা হচ্ছে অয়েলি স্কিন টাইপ লেখা আছে, কিন্তু আমার ভীষণ অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, যে গোলটা আদৌ যাবে কি না, তা সত্ত্বেও আমি আজকে মেখেছি এবং রেজাল্ট কিন্তু বেশ ভালোই পেয়েছি। তো ভালো করে আমি হাতের সাহায্যে, যেহেতু আমি একা ইউজ করি তার জন্য আমি এখানে হাতেই ইউজ করলাম, নতুবা অনেকজন ইউজ করলে আমি এখানে ব্রাশ দিয়ে ইউজ করতাম। তো মোটামুটি আমি নিজস্ব প্রোডাক্ট নিজেই মাখবো, তার জন্য আমি হাত ইউজ করলাম। ভালো করে ফেসটাকে আমি মাস্ক দিয়ে দিচ্ছি। চোখ আর ঠোঁটটা সবসময় বাদ দিতে হবে, তোমরা আশা করি সকলেই জানো, তবুও একবার বলে দিলাম। চোখের পোর্শনটার থেকে পুরো বাদ দিয়ে এবং ঠোঁটটা বাদ দিয়ে আমি ভালো করে অ্যাপ্লাই করছি। আর সামনে যেহেতু পুজো আসছে, তো একটুখানি এক্সট্রা কেয়ার তো করতেই হবে। রান্না করি, সংসার সামলায়, প্রচণ্ড ট্যান পড়ে যায় বিশ্বাস করো। যদিও আমি সানস্ক্রিন মাখি, অবশ্য কী বলো তো, সবসময় তো মনে থাকে না সকালবেলায় স্কিন কেয়ার করে একদম রান্নাঘরে যাওয়া। সকালবেলা ঘুম থেকে উঠেই না ছুটোছুটি লেগে যায়, রান্নাঘরে কি রান্না করব, কি খাবো। আমার এটা নিয়েই এমন, মানে রাত্রেবেলা ঘুম পর্যন্ত আসে না যে কী করে সকালবেলা উঠে রান্না করব, কী রান্না করতে হবে। তো যাই হোক, আমি এখানে এটা মেখে নিলাম। আর পিলগ্রিমের আরও আমি অনেক কিছু ইউজ করেছি, সিরাম, তারপরে ক্রিম, নাইট ক্রিম, আমি অনেক কিছু ইউজ করেছি। সেগুলো সমস্ত কিছু স্কিনে আমার ভালো গেছে এবং ভালো উপকারও পেয়েছি। ভাবলাম এটা অ্যাপ্লাই করে দেখি। সত্যি কথা বলতে এটাও কিন্তু ভীষণ ভালো, তোমরা ইউজ করতেই পারো। আমি 199 টাকা মেবি অফারে পেয়েছিলাম। তো ভালো করে রাখা হয়ে গেছে। এবার এটা 15 থেকে 20 মিনিট রাখবো, তারপর জল দিয়ে ধুয়ে ফেলবো। এই হচ্ছে প্যাকটা। তো দেখো 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, পুরো মুখটা না গোল্ড হয়ে গেছে, মনে হচ্ছে সোনা ল্যাপা। এরকম যদি ফেসটা হতো বেশ ভালোই হতো বলো। একটু অবাক হয়ে লাগছিলাম, জানি না ক্যামেরাতে বুঝতে পারছো কি না, পুরো মনে হচ্ছে গোল্ড এর জলটা মুখে মাখা রয়েছে, এরকম একটা ব্যাপার। তা আমার হাজব্যান্ড তো বাড়ি এসে দেখে আবার ভয় পেয়ে গেছে যে মুখে কি মেখে রেখেছে। এবার বলছিল যে কি মেখেছো, বাপরে বাপ, ভূতের মতো লাগছে, পুরো মনে হচ্ছে একটা গোল্ড মানে মুখে লাগানো। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল। এবার আমি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এসে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। মুখটাকে ধুয়ে চলে এসেছি, আর তারপরে আমি জাস্ট পতঞ্জলির অ্যালোভেরা জেল আর পিলগ্রিমের একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। আর স্কিনটা এখন অনেকটা বেটার ফিল করছি। আর এরকমভাবে পুজোর আগে পর্যন্ত না, মানে এরকমভাবে আমি স্কিন কেয়ার করি পুজোর আগে পর্যন্ত, বলতে চাইছিলাম মানে এরকমভাবে কেয়ার তোমরা করতে পারো পুজোর আগে পর্যন্ত। তো স্কিনটা ভালো থাকবে তোমাদের। আর প্রচুর পরিমাণে জল খেতে হবে, জল না খেলে কিন্তু, আর সানস্ক্রিন না লাগালে কিন্তু নিটফল 0। আর ভেতর থেকে সুন্দর থাকো, তাহলে তোমার বাইরের দিকটাও সুন্দর থাকবে তোমাদের, মানে বাইরের স্কিনটাও ভালো থাকবে। মন ভালো থাকলে, শরীর সুস্থ থাকলে দেখবে স্কিনও জেল্লা এমনিতেই আসবে। তো অনেকটা লেট হয়ে গেছে, চলো ব্লগটা আর বেশি বড় করব না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।